বন্ধুরা, আরজিকর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। এবার তিলোত্তমার মা বাবা মারাত্মক হুঁশিয়ারি দিলেন সিবিআইকে। কি বললেন ওনারা, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে যেটা বলবো যে তিলোত্তমার মা বাবা কী বললেন। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে তিলোত্তমার ব্যাপারটা কিন্তু বহু দিন হয়ে গেছে, যেখানে বিচার প্রক্রিয়া এমনকি যে সিবিআই কিন্তু চার্জশিট একের পর এক কিন্তু জমা দিচ্ছেন, তাই তো। আর এবারও ঠিক তেমনটাই হয়েছে, যার জন্য তিলোত্তমার মা বাবা মারাত্মক হুঁশিয়ারি দিয়েছেন। কি দিয়েছেন, কি বলেছেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন। বলেছেন যে বিচারের বাণী কাঁধে নিভৃতে, তাই উচিত শিক্ষা দিতে আইন হাতে তুলে নেব। মানে তিলোত্তমার মা বলেছেন যে উচিত শিক্ষা দিতে আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিলোত্তমার মা বাবা। আরজিকর ধর্ষণ এবং খুনের ঘটনার সাজা ঘোষণার পরেও বিচার সম্পূর্ণ হয়নি বলে জানিয়েছিলেন তারা। পৌর দম্পতির বরাবরের দাবি এক নয়, এই অপরাধের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত। বুঝতে পারছেন, মানে যেখানে আমরা সকলে, যতজন দর্শক আছে সবাই কিন্তু চাইছে, বা যতজন মানুষ সবাই একটাই কথাই বলছে যে কখনোই সঞ্জয়ের দ্বারা এই ঘটনাটি একা ঘটানো সম্ভবই নয়, এখানে আরও মানুষ জড়িত আছে, তাই তো। কিন্তু দেখুন যে সিবিআই কিছুতেই প্রমাণ করতে পারছে না যে সঞ্জয় ছাড়া আর কেউ নেই। সিবিআই সেই ডে ওয়ান থেকে একই কথায় আটকে আছে, যেটা কলকাতা পুলিশ বলেছিল যে এই ঘটনায় শুধুমাত্র একমাত্র অপরাধী আছে গিয়ে সঞ্জয় রায়। সেই ঘটনার কথাতেই একমাত্র ওই জায়গাতেই আটকে আছে সিবিআই, যে শুধু সঞ্জয় রায় অপরাধী। অবশ্য এই নিয়ে এখনও অবধি মামলা চলছে। এবার এই আবহে আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিলোত্তমার মা। পাশাপাশি মেয়ের অপমৃত্যুর বিচার ছিনিয়ে আনবেন বলে দাবি করেছেন তারা। সোমবার উত্তর চব্বিশ পরগনার বারাসত অঞ্চলে একটি অনুষ্ঠান যোগ দিয়েছিলেন তিলোত্তমার মা বাবা। সেখান থেকে আরজিকর তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় নির্যাতিতার বাবাকে। আর কত ধৈর্য রাখবেন বলুন তো। তিলোত্তমার মা বাবা ধৈর্য রাখতে রাখতে আর পারছেন না ওনারা, যার জন্য ওনারা বাধ্য হয়ে এই পরিস্থিতিতে এসছেন যে আইন হাতে তুলে নিব। কারণ ওনাদের বাঁচার একমাত্র লক্ষ্য বা ইচ্ছা বা আশা হলো গিয়ে তার মেয়ের সুবিচার। সুবিচার না পেলে ওনারা কত মানে কি করতে পারেন, এটা হয়তো আইডিয়া কারো নেই। কারণ তার একমাত্র সন্তান তার কোল ফাঁকা করে চলে গেছে, তার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যেই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি বলেন, শিয়ালদহ আদালতে যে সমস্ত সওয়াল জবাব হয় পরের দিন সেই মর্মে রায়ের কপি হাতে আসে, কিন্তু সিবিআই সেগুলিকে বরাবরই পাত্তা দেয় না। হাইকোর্টে 7 মাস মামলা চলার পর তা ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে। মামলা সংগৃহীত হয়েছে, শুনানি শুরু হয়নি। শুরু হলে সিবিআইকে সব প্রশ্নের জবাব দিতে হবে। কিন্তু কোন প্রশ্ন? নির্যাতিতার বাবার কথায় আদালতে দাঁড়িয়ে সিবিআইয়ের প্রতিনিধিরা বলেছেন তারা কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন করেননি। কিন্তু কেন, সেই মর্মেই জবাব চাইবেন নির্যাতিতার বাবা। পাশাপাশি এই ঘটনার সঙ্গে একা সাজাপ্রাপ্ত আসামি সঞ্জয় রায় ছাড়াও আরও অনেকে রয়েছেন এই ঘটনার সাথে যুক্ত, যারা তিলোত্তমার মা বাবা দাবি করেছেন। ওনারা বলছেন যে এমনকি একজন মহিলাও জড়িত রয়েছে বলে মনে করেন তিনি। কারণ এটা আমরা শুনেছিলাম প্রথম যখন তিলোত্তমার ঘটনাটা ঘটে, তখন শোনা গেছিলো যে একটি মেয়ে ছিল, যে মেয়েটি কিন্তু তিলোত্তমার সাথে কাজ করতো। তিলোত্তমা ভালো করে চিনে মেয়েটিকে, সেই মেয়েটিও কিন্তু এই ঘটনাটা ঘটাতে সাহায্য করেছিল। এখানে এদিন তিলোত্তমার বাবা বলেন এখানে অনেকেই জড়িত রয়েছে। ডিএনএ রিপোর্টে সেই বিষয়টি স্পষ্ট। একজন মহিলার ডিএনএও সঙ্গে আরও 6টি পুরুষের ডিএনএ কিন্তু পাওয়া গেছে। আমরা জানি তারা কারা, কিন্তু সিবিআইকে তদন্ত করতে হবে। অন্যদিকে পৌরা বলেন ওখানকার দুর্নীতি সংক্রান্ত নানা তথ্য জেনে ফেলেছিল মেয়েটি। ওই ভোর 4টে অবধি জেগে থাকতো। সেই দিন কীভাবে যে ঘুমিয়ে পড়ল, সে ডিউটিরত অবস্থায় ঘুমোতে গিয়েছিল, এটা আমি বিশ্বাস করতে পারছি না। ওই রাতে আমার মেয়ের সঙ্গে যারা কর্তব্যরত ছিলেন তাদের ধরতে হবে। আরজি করের মতো হাসপাতালে একজন ঢুকে আমার মেয়েকে মেরে দিয়ে চলে গেল, আর এটা কেউ টেরও পেল না।
এমনটা হতেই পারে না। তার সংযোজন মেয়ের চোখ দিয়ে রক্ত বেরিয়ে, মানে বলছেন যে আমার মেয়ের চোখ থেকে রক্ত বেরিয়েছিল, জল নয়। বিচার আমরা ছিনিয়ে আনবো, তাতে আইন হাতে তুলে নিতে হলে, প্রয়োজন হলে আমরা সেটাও করব। কিন্তু আমরা বিচার চাই, মেয়ের বিচার নিয়েই ছাড়বো আমরা। বুঝতে পারছেন? মানে তিলক তো মা বাবা কতটা ভিতর থেকে ওনারা ভেঙে গেছেন বলে আজকে এত লড়াই করে শেষে এই কথাটি বলছেন যে আমরা প্রয়োজন পড়লে আইন হাতে তুলে নেব। মানে যারা যারা করেছে ওনারা তো একটু হলেও আইডিয়া করতে পারছেন, তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নেবেন তিলক তোমার মা বাবা। আর আইন হাতে তুলে নেওয়ার মানে বুঝতে পারছেন কোন পর্যায়ে যেতে পারেন ওনারা। কারণ ওনারা জানেন যে যা হবে করে দেব, শেষে কী হবে, আমাদের জেল হবে, হোক ফাঁসি হবে, হোক। কারণ আমাদের বাঁচার আর কোনো নেই তো, ইচ্ছা নেই তো, কার জন্য বাঁচবো? বাঁচার তো কোনো আমাদের লক্ষ্যই নেই, কার জন্য বাঁচবো, তাই না? তো যার জন্য আমরা মেয়ের বিচার এমনি পেলাম না, তো চলো আমরাই বিচারটা মানে একদম কি বলবো, যেটাকে বলে যে ইকুয়াল সমান সমান, আমার মেয়ের সাথে যেটা হলো আমি সেটা করছি। মানে মানুষ যখন ভিতর থেকে ভেঙে পড়ে তখন কোন পর্যায়ে যেতে পারে, এটা আশা করি আপনারা অনুমান করতে পারছেন। তো তোর মা বাবা কী বলছেন শুনুন কথাগুলো, আগে আপনাদেরকে একটু শোনাই। দাঁড়ান। সেটা দুর্নীতি, সেটা আমরা বুঝেছি। ও আমাকে বাড়িতে সবকিছুই বলতো, কিন্তু সেটা যে ওর উপর হচ্ছে এটা কখনো আমি বুঝতে পারিনি। কারণ ও খুশি খুশি কাজে ভীষণ ব্যস্ত থাকতো। তাছাড়া ও এমডি করতে করতে ডিএম এর জন্য প্রিপারেশন নিচ্ছিল, দুটো কোর্স অনলাইনে। রাতে 4টের আগে আমার মেয়ে ঘুমাতো না, সেই ক্লাস 9 থেকে শুরু করে এতদিন। আর শুধু সেদিনই শুধু ঘুমিয়ে পড়লো। সেদিন আমাদের আইওকে আমি কোর্টে বলেছিলাম জজের সামনেই যে স্যার আমাদের আইওকে জিজ্ঞাসা করুন যে আমার মেয়ে কোথায় ছিল। 8টা সময় আগের দিন, যেদিন 8 তারিখ, 8:30টার সময় বাড়ি থেকে বেরোলো। তার সেই সময় থেকে আমরা পরের দিন যে 12:30টায় হসপিটালে পৌঁছালাম, এই পুরো সময়ে সিসিটিভি ফুটেজ আমি দেখতে চাই। আমার মেয়ে সেমিনার হলে ছিল না, আমার মেয়ে ডিউটি টাইমে রাত্রে ঘুমাতেও না। কোথায় ছিল আমার মেয়ে? এটা শুনেই উনি কান্না শুরু করেছিলেন। সন্দীপ ঘোষের ভূমিকা তাহলে এখন কি মনে হয়? সন্দীপ ঘোষ একেবারে জড়িত আমার মেয়ের খুন ধর্ষণের সঙ্গে, কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী যিনি তিনিও জড়িত, স্বাস্থ্য সচিব যিনি নারায়ণ স্বরূপ নিগম তিনিও জড়িত। কারণ দেওয়ালটা যেখানে একটা এত বড় একটা ক্রাইম ঘটলো, সেই 10 তারিখেই ওখানে দেওয়ালটা ভেঙে দেওয়া হলো। 13 তারিখে ভাঙা হয়েছিল, দেওয়ালটা ভাঙা হলো। এবং সেলস ডিপার্টমেন্টের আমার মেয়েকে নিয়ে 30 জন ছিল, বাকি 29 জনই সেখানে সাইন করলো। কেন সাইন করলো? ভেঙে দেওয়ার পরে এখনো কিন্তু সেটা ঠিক হয়নি, ভেঙে দেওয়াটাই ওদের কাজ ছিল। তার মানে আমার মেয়ের সঙ্গে যে রাতে যারা ডিউটি করছিল তাদের যদি ধরা না হয় এর কোনো তদন্তে হবে না। কারণ 5 জন একসঙ্গে ডিউটি করছিল, 4 জন রইল। একজনকে হসপিটালের ভেতরে মেরে খুন করে ধর্ষণ করে সে পালিয়ে চলে গেল, কেউ কিচ্ছু জানতে পারলো না। এটা একেবারেই অসম্ভব, বিশেষ করে আরজি কর হসপিটালে, এত জনবহুল হসপিটাল আর সেমিনার হলটা এমন জায়গায়, সেখানে কেউ জানবে না, একজন বাইরের থেকে এসে ঢুকে চলে যাবে করে, এটা কখনো অসম্ভব। তার 2 জন ডিউটি এখন ভোলা হসপিটালে করছে, ওদের যে ডিআরপি পড়ে ওর সঙ্গে সেদিন রাতে যারা 2 জন ছিল, 4 জনের 2 জন এখন আমাদের ভোলা হসপিটালেই ডিউটি করছে। আর একজন আছে শারিফ হাসান, সে এখন এই বারাসাত হসপিটালে আছে। সে হচ্ছে সন্দীপ ঘোষের পুরো ডানাত বাহাত। সে পুরো সারাদিন আমাদের এক জায়গায় থাকতে দেয়নি এবং তার কথা মতোই সমস্ত কাজ হয়েছিল। আশিস পান্ডে একজন জেলে আছে, আর এই শারিফ হাসান সে এখন আছে বারাসাত হসপিটালে অ্যানাস্থেসিয়া। বিচার পাবো না, বিচার পাবো বললে ভুল, বিচার ছিনিয়ে আনবো। আমাদের কি আছে? আর কিছুই নেই। মেয়েকে হারানোর পরে মেয়ের স্বপ্ন সব শেষ হয়ে গেছে। মেয়ে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, জল না, এটা ভুললে তো চলবে না। আমার মেয়ের চোখের স্বপ্নগুলো সব রক্ত হয়ে ঝরেছে। সেখানে আমরা বাবা মা বেঁচে আছি শুধু বিচারের জন্য। এই বিচার পাওয়ার জন্য আমরা আইন হাতে তুলে নিতেও প্রস্তুত, কিন্তু বিচার আমরা চাই।
আমরা এই কথাটা সত্যি করে আদালতে এখনো বলতে পারিনি। শিয়ালদা আদালতে যে সমস্ত মানে সওয়াল জবাব হয়, সিবিআই তাকে যে রায়ের কপির পরের দিন যখন বেরোয় সিবিআই সেটাকে পাত্তা দেয় না। হাইকোর্টে আজকে 7 মাস মামলা চলার পরে চিত্তরঞ্জন ঘোষ যখন ডিভিশন বেঞ্চে মামলাটা পাঠিয়ে দিয়েছেন, 3 মাস হয়ে গেল, ডিভিশন বেঞ্চে লিস্টেড হয়ে যাচ্ছে কিন্তু এখনো শুনানি হয়নি। তখন আমরা অবশ্যই কথাগুলো বলবো। এই কথাগুলো জবাব সিবিআইকে এবং সিবিআই যারা পরিচালনা করে তাদের অবশ্যই দিতে হবে। সিবিআই আয়ের কথাটা কি ছিল? স্যার, সিবিআই আয়ের কথা হচ্ছে আমি কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন করিনি। কোর্টে দাঁড়িয়ে উনি বলেছেন সেখানে জজ সাহেব সীমা বাউজা কোর্টে দাঁড়িয়ে, শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে তিনি যখন সাক্ষী দিচ্ছেন তিনি নিজেই বলেছেন কথাটা। হ্যাঁ, এটার মানে কি তাহলে? সেটাই যে সেই প্রশ্নের জবাব আজকে পর্যন্ত আমরা কোথাও পাইনি। চেষ্টা করছি সেই জবাব খোঁজার, আদালতের মাধ্যমে এই জবাব খুঁজতে হবে। সিবিআই তো জবাব দেবে না, সিবিআইও দেবে না, আর আমাদের রাজ্য প্রশাসন তো দেবেই না। আপনাদের কি এখনো মনে হয় সিবিআই তাদের বুঝতে পারেন বন্ধুরা যে এখানে পরিষ্কার তিলোত্তমার মা বাবা বলছেন যে বিচার ছিনিয়ে আনবো, বিচার না দিলে আমরা কিন্তু আইন হাতে তুলে নেব, যেটা আপনাদেরকে শোনালাম ওনাদের মুখেই। আমি এখানে ব্লার করেছি, আপনাদেরকে জাস্ট কথাগুলো শোনালাম, আপনারা শুনলেন। যাই হোক, আমরা যারা তিলোত্তমার জাস্টিস চাই আমরা সকলে আশাবাদী এখনও, আর আমরা অবশ্যই তিলোত্তমার জাস্টিস পাক, এটা আমরা সবসময় চাই। কিন্তু তিলোত্তমার মা বাবা কী করবেন, ওনাদের কী মাথায় চলছে সেটা সত্যি একটা মানে কি বলবো, এটা আভাস হয়তো আমরা পাচ্ছি যে আগামীতে কী হতে চলেছে। যাই হোক, কী হচ্ছে আমাদের সেদিকে নজর থাকবে, অবশ্যই আপনাদের শেয়ার করব। তো এখানে শেষ করবো। আমার নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হবে, পাশে থাকবেন সমস্ত তথ্য পাওয়ার জন্য। টাটা।